এই যে আউল বাউল ফাউল আমার আল্লাহরা নিয়ে কটূক্তি করলো। হে মুসলমান ইমানদারেরা, যারা এই দেশের মধ্যে বাউল গান গায় অধিকাংশ শিয়াদের আকীদা, অধিকাংশ কাদিয়ানীদের আকীদা। মুসলমান ইমানদারেরা, কারণ কি? বাউল শিল্পীরা বলে আমরা জমিনে সেজদা দেই না। কয় কেন দেন না? বাউলের যত গুরু আছে, গুরু আসলে গুরু না আসলে গরু। এ কথা কয় না। এ যারা আল্লাহর চিনে না, নবীর চিনে না, এরা গরু না, এরা স্বতন্ত্র জানোয়ারের চাইতে, কুত্তার চাইতে আরো খারাপ। মুসলমান ইমানদারেরা, এর গরুর জিগাইছে গরু নামাজ পড়ে না কেন? দুনিয়ার নবীর উম্মতারা নামাজ পড়ে, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনি নামাজ পড়েন না কেন? কই নামাজ পড়বো? এই দুনিয়ার জমিনদারের শয়তান নাফাক কইরা লাইছে, এর লাগে এতে মসজিদও যায় না। শয়তান কারে কয়? এর লাগে হ্যাঁ মসজিদে গিয়ে নামাজ পড়ে না। এটা বাউলদের আকিদা। শয়তান নাকি দুটা দুনিয়া নাফাক কইরা লাইছে। এ মুসলমান ইমানদারেরা, তাহলে কি বুঝলেন? যারা গান গায় এরা মুনাফিক, যারা আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়, ওরা মুশরিক। কথা কয় না? কথা কয় না? বাউলের জন্য তোমার মায়া লাগে, আল্লাহর জন্য মায়া লাগে না? যে আল্লাহ তাআলা তার বান্দা যখন কোরআনের প্রোগ্রামে আসে, মাদ্রাসার প্রোগ্রামে আসে, দ্বীনি তালিমে বসে রে, আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল যা আমার হাবিবুল্লাহরে জানায়া দে, আমি আল্লাহ এদেরকে রহমতের কুলে আমি আল্লাহ নিয়ে নিলাম। যে আল্লাহ আমাদের রহমতের কুলে নিয়ে রাখছে। মুসলমান ভাগলপুর মাদ্রাসা, এই মাদ্রাসা ময়দান, এই যে কমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, আবেদি মাদ্রাসা, যত মাদ্রাসা আছে মুসলমান, এই মাদ্রাসাগুলির প্রোগ্রাম সাধারণ প্রোগ্রাম নয়। এই প্রোগ্রামগুলির বড় দাম আল্লাহর কাছে। আল্লাহ কয় আমিও জান্নাতের ভিতরে প্রোগ্রাম করব। ওই জান্নাতের ভিতরে প্রধান অতিথি হবেন আমার রাসূলুল্লাহ, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, আর সভাপতির আসন যিনি গ্রহণ করবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আরো জোরে কয় না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহর জন্য মায়া লাগে না, বাউলের জন্য মায়া লাগে? যে আল্লাহ তোমারে বানাইলো ওই আল্লাহর জন্য তোমার কি মায়া লাগে না? আল্লাহরে গালি দেয় সে আমার জাত ভাই হতে পারে না, আল্লাহরে গালি দেয় সে নবীর উম্মত হতে পারে না। যারা আল্লাহরে গালি দেয় গানের মাধ্যমে হোক আর যেইভাবে হোক, এদের সাথে আপোষ করে কথা বলা যাবে না। কারণ জানের জান মদিনার নবী পয়গম্বর, জানের জান হলো আমার আল্লাহ রাসূল। কথা কোন ঠিক কিনা? আর এইগুলোই তো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর নবীকে কেমনে ভালোবাসা লাগে, কোরআন কেমনে সহি করে পড়া লাগে। এই নবীর কোন মাদ্রাসা, আল্লাহ কোরআনের মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার পক্ষে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে। তোমারই জন্য জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কন।
জোরে বলা লাগবে মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, এই কণ্ঠ দিয়েছেন কে? এই জোরে কণ্ঠে, এই কণ্ঠ দিয়া নাতি রাসূল গাইলে আল্লাহ খুশি হয়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, আযান দিলে আল্লাহ খুশি হয়, নবীর নামে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। এই কণ্ঠ দিয়া যারা গান গায় এরা আশিকে রাসূল নয়, এরা আশিকে শয়তান। এই যে আউল বাউল ফাউল আমার আল্লাহরা নিয়ে কটূক্তি করলো, এ মুসলমান ইমানদারেরা, যারা এই দেশের মধ্যে বাউল গান গায় অধিকাংশ শিয়াদের আকীদা, ওই অধিকাংশ কাদিয়ানীদের আকীদা। মুসলমান ইমানদারেরা, কারণ কি? বাউল শিল্পীরা বলে আমরা জমিনে সেজদা দেই না। কয় কেন দেন না? বাউলের যত গুরু আছে, গুরু আসলে গুরু না, আসলে গরু। এ কথা কয় না। এ যারা আল্লাহর চিনে না, নবীর চিনে না, এরা গরু না, এরা স্বতন্ত্র জানোয়ারের চাইতে, কুত্তার চাইতে আরো খারাপ। মুসলমান ইমানদারেরা এর গরুর জিগাইছে, গরু নামাজ পড়ে না কেন? দুনিয়ার নবীর উম্মতারা নামাজ পড়ে, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনি নামাজ পড়েন না কেন? কয় কই নামাজ পড়বো, এই দুনিয়ার জমিনদারের শয়তান নাফাক কইরা লাইছে, এর লাগে মসজিদও যায় না। শয়তান কারে কয়? এর লাগে হ্যাঁ মসজিদে গিয়ে নামাজ পড়ে না, এটা বাউলদের আকীদা। শয়তান নাকি দুটা দুনিয়া নাফাক কইরা লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? শিয়াদের আকীদা এইরকম। বহির্বিশ্বে যারা আমরা গিয়েছি, ওই জায়গায় দেখেছি শিয়াদের আকীদার লোক আছে। ইরান, ইরাকের মধ্যে শিয়াদের লোক বেশি। মুসলমান রে, এরা জমিনে সাজদা দেয় না, হাতের মধ্যে রে কাঠের একটা কি রাখে, সারা রাখে। সারা বুঝেননি? কাঠের টুকরা অথবা সারা রাখে, রাইখা এইটার উপরে সাজদা দেয়। জমিনে সাজদা দিত না, তে কাঠের উপরে সাজদা দিব। হ্যাঁ, মাটির সারার উপরে সাজদা দিব, জমিনে সাজদা দিব না, কারণ জমিনে শয়তান নাফাক বানাই লাইছে। আচ্ছা, আপনার এখন সারা আর গাছের টুকরা জন্ম হয়েছে কই থেকে? মাটির থেকে। চিন্তা করছেন নি? কদু খাওয়া যায়, লাউ খাওয়া যায় নাই, তো দুটা দেখে গাদার করার গাদা। জমিনও সাজদা দিতি না, কাঠের টুকরা দেয়, তো কাঠের টুকরা তো জমিনেই হইছে। এই যে মাটির সারা, ব্রিক পিনের ইট, এটা তো জমিন থেকেই হইছে, মাটির থেকেই হইছে। এই শিয়াদের আকীদায় বাউলরা, এই আউল বাউল ফাউলের পক্ষ নেই। তারা আউল বাউল ফাউলের মতন ভণ্ড যারা, বেদাতি যারা, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, তাহলে কি বুঝলেন? যারা গান গায় এরা মুনাফিক, যারা আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়, ওরা মুশরিক। কথা কয় না? কথা কয় না? বাউলের জন্য তোমার মায়া লাগে, আল্লাহর জন্য মায়া লাগে না? যে আল্লাহ তাআলা তার বান্দা যখন কোরআনের প্রোগ্রামে আসে, মাদ্রাসার প্রোগ্রামে আসে, দ্বীনি তালিমে বসে রে, আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল যা আমার হাবিবুল্লাহরে জানায়া দে, আমি আল্লাহ এদেরকে রহমতের কুলে আমি আল্লাহ নিয়ে নিলাম। যে আল্লাহ আমাকে রহমতের কুলে নিয়ে রাখছে। মুসলমান ভাগলপুর মাদ্রাসা, এই মাদ্রাসা ময়দান, এই যে কমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, আবেদি মাদ্রাসা, যত মাদ্রাসা আছে মুসলমান, এই মাদ্রাসাগুলির প্রোগ্রাম সাধারণ প্রোগ্রাম নয়। এই প্রোগ্রামগুলির বড় দাম আল্লাহর কাছে। আল্লাহ কয় আমিও জান্নাতের ভিতরে প্রোগ্রাম করব, ওই জান্নাতের ভিতরে প্রধান অতিথি হবেন আমার রাসূলুল্লাহ, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, আর সভাপতির আসন যিনি গ্রহণ করবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আর জোরে কয় আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহর জন্য মায়া লাগে না, বাউলের জন্য মায়া লাগে? যে আল্লাহ তোমারে বানাইলো ওই আল্লাহর জন্য তোমার কি মায়া লাগে না? আল্লাহরে গালি দেয় সে আমার জাত ভাই হতে পারে না, আল্লাহরে গালি দেয় সে নবীর উম্মত হতে পারে না। যারা আল্লাহরে গালি দেয় গানের মাধ্যমে হোক আর যেইভাবে হোক, এদের সাথে আপোষ করে কথা বলা যাবে না, কারণ জানের জান মদিনার নবী পয়গম্বর, জানের জান হলো আমার আল্লাহ রাসূল। কথা কোন ঠিক কিনা? আর এইগুলোই তো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়।
এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর নবীকে কেমনে ভালোবাসা লাগে, কোরআন কেমনে সহি করে পড়া লাগে। এই নবীর কোন মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার পক্ষে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে। আর জোরে কয় না আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদারেরা কণ্ঠ দিয়েছেন কে? আপনি কইতেন না, জোরে জবান ডালারা দেন, কণ্ঠ দিয়েছেন কে? এই যে আমার লগো লগো যে আল্লাহর নাম কইতাছেন, এই যে প্রতি নাম নেওয়ার কারণে লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামাই জমা হবে। আল্লাহর নাম দিলে জাহান্নামের আগুন হারাম হয়। সুবহানাল্লাহ কইতেন না? রব্বানা মা খালাকতা হাযা বাতিলাম সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে কি বলে শুনেননি? আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা বান্দিরা চিন্তা করে, আল্লাহ আসমান যদি না বানাইতেন আমাদের জন্য সামিয়ানা হতো না, জমিন যদি না বানাইতেন রে মাওলা আমাদের জন্য, জমিন যদি না বানাইতেন আমাদের জন্য বিছানা হতো না। আল্লাহ এই আসমান জমিন তুমি অনর্থক বানাও নাই, আমরা তোমার সুবহানাল্লাহ নামের জিকির করি, আল্লাহ নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করি, আলহামদুলিল্লাহ নামের জিকির করি রে মাওলা, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। তাফসীরে কিতাবের মধ্যে লিখে এই দোয়া যখন বান্দা করে আল্লাহর জিকির করিয়া নামাজ পড়িয়া, তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দেয়। আর জোরে কয়েন আল্লাহু আকবার। এই জন্য বক্তাদের লগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন। যদি কয় আলহামদুলিল্লাহ কোন লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলি কইবেন, কইলে কি হয় আপনার নেকের পাল্লা কিয়ামতের ময়দানে ভারী করে দিবেন কে? আল্লাহ। ও আমার আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও ও গো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। যতই বাধাই আসুক না কোরআনের পথ ছাড়ব না, যতই বাধাই আসুক না নবীজির পথ ছাড়ব না, ঈমান মোদের দৃঢ় করে দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও ও গো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। আমিন কইতেন না? মারহাবা কইতেন না? না গান গাইলে কইতেন মারহাবা। মুর্শিদ বাহাবার নূরের ছবি এটার বলা হইলে বা ওইটা যেত গা। আর নবীর প্রেমিনাতে রাসূল আল্লাহ তাআলার হামদে বাড়ি তাআলা কোনো বাজনা লাগছে, ঢোল তবলা লাগছে, এমনিতেই বদুর সুর। সুবহানাল্লাহ বলবেন না? হাইরে সাহিও না যায় ও না রে কাসেম কারবালা রহি প্রান্ত গড়িয়ে, হ্যাঁ কারবালার প্রান্তরে যাইতো না করস। আর আল্লাহ তার রাসূল বললেন হাসান হুসাইনকে কারবালায় যেতে হবে, আবু হানিফকে কারবালায় যেতে হবে, ইমাম হাসান হুসাইনের বদলা নিতে হবে, নবীর সম্মানের বদলা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই আউল বাউল ফাউল যত গান আছে মুশরিক বানায় দেবে, মুশরিক। এই গানের লগে বাস্তবতার কোনো মিল নাই। কথা কয় না? কথা কয় না? এই মাদ্রাসা শিক্ষা না থাকলে জাতি আরো গুমরা হইতো।
মাদ্রাসা শিক্ষা না থাকলে জাতি আরো বেদাতি হইতো। এই জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজন কেন? যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনার ঈমানকে যেন হেফাজত করে। এই শিয়া কাদিয়ানি এই মুসলমান ইমামদারেরা আউল বাউল, এরা বর্তমান প্রেক্ষাপটে ঈমান হরণকারী দাজ্জাল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের কথা না কই এত ডুল তবলা বাজায় আর কই মুর্শিদ বাহাবার নূরের জমি লেদে গাছে দেওয়ানা কান্দিয়া কান্দিয়া বাবা বল মানর বুঝন। ও এটি নিজে কি কত সুন্দর করে জিকির। মাদ্রাসায় বাগলপুর মাদ্রাসায় দেখো, মাদ্রাসার মুহতামিম হাফেজগণ কিভাবে আল্লাহর জিকির করতে হয়, 5 ওয়াক্ত নামাজের পরে শিখায়া দেয়। আওয়াবিন কেমনে পড়া লাগে শিখায়া দেয়, চারটার নামাজ কেমনে পড়া লাগে শিখায়া দেয়, 5 ওয়াক্ত নামাজ বেতরিন নামাজ কেমনে পড়া লাগে শিখায়া দেয়। এই জাতির মেরুদণ্ড হইল এই নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা হলো শিক্ষা, জাতির মেরুদণ্ড হলো কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? কোরআন হাদিসের সুশিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড তৈরি করতে পারতেন না। কারণ এই কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া অন্যান্য শিক্ষা জাতির মেরুদণ্ড না। অন্যান্য শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো তো তাসলিমা নাসরিনের আসাদুল্লাহর মুফাজ্জল্লাহ নাস্তিকের বাচ্চা নাস্তিক হইতো না, কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের দলীয় আলেমরা ঐক্য হইছে, তাসলিমা নাসরিন এটা দেখা তার সুলকান উঠে গেছে। হ্যাঁ কই সর্বনাশ! ও দেশবাসী, বাংলাদেশবাসী, আপনারা কি শরিয়া আইনের জন্য প্রস্তুত আছেন? চুরি করলে হাত কাইটা লাইব, জেনা করলে মাইরা লাইব, হ্যাঁ রজম কইরা মাইরা লাইব। সুতরাং চুরি ডাকাতি করলে শরিয়া আইনে বিচার করা হবে। হ্যাঁ মানতা পারবারি? প্রস্তুত আসুনি? দেখছেনি কারবারটা? মানে উস্কায়া দেয়, মানতে পারবি? মেরে লিব, মেরে লিব। আচ্ছা নিরপরাধ, আচ্ছা ইসলামিক শাসন কায়েম হলে কি অপরাধীরে মারব না নিরপরাধীরে মারব? যারা চুরি করবে হাত কাটবো। মক্কা মদিনা চুরি হয়? কথা কয় না। শরিয়া আইন যদি শাসন কায়েম হয়ে যায়, ও মুসলমান ইমানদারেরা, খুন করেছে বদলা বিচার দরকার। গত 16 বছর আমরা খুনের বিচার পাই নাই, দর্শনের বিচার পাই নাই। আলেমরা জেলখানায় গেল, রিমান্ডে গেল, ফাঁসির মঞ্চে গেল, ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র মারল, বিচার পাই নাই। ন্যায় বিচার পেতে হলে, ইনসাফ কায়েম করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার দরকার। চিল্লা এখন আসে না? না। তাহলে কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। অন্যান্য শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআন হাদিসের সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আগে আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার টাকার হিসাব করলে হইতো না। স্কুল কলেজে প্রাইভেট পড়ায় টাকার হিসাব নাই, মাদ্রাসায় বেতন 5,000, 1,000, 2,000, 3,000। ও মা হেরফেট কামড় উঠতে গেছে গা। টিয়া লাগে না? না টিয়া লাগে না, জিব্রাইল হুজুরে ভালে। কথা কয় না? কথা কয় না? মুসলমান ইমানদারের, আপনি আপনার সন্তান মাদ্রাসায় পড়া মানে কি আপনি জানেননি? আমার নবীর রক্তের বিনিময়ে রেখে যাওয়া ইসলামকে আপনি শিক্ষা দিচ্ছেন। উহুদের জমিনে দান মুবারক শহীদ হয়েছেন আমার রাসূলুল্লাহ। তায়েফের জমিনে রক্ত ঝরেছে আমার রাসূলুল্লাহর। ওই আমার রহমতের নবীর রক্ত মুবারকের বিনিময়ে যে ইসলাম শিক্ষা আপনি দিচ্ছেন, নবীর রেখে যাওয়া রক্তের বিনিময়ে ইসলাম শিক্ষা দিচ্ছেন। আমার নবী রাইখা গেছে উম্মতি মুহাম্মদীদের উপরে মাদ্রাসা মসজিদগুলো হইল আমানত। সুবহানাল্লাহ কয় না? কারণ হলো এই মাদ্রাসা মসজিদ না থাকলে আমরা নামাজ কালাম শিখতে পারতাম না। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়। এই কোরআন যদি আপনি আপনার সন্তানকে শিখাবেন তাহাই নয়, আমার আল্লাহ ও তারা হাবিবুল্লাহকে কোরআন শিখায় আছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত তো আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, সূরা আলে ইমরান থেকে আমি তেলাওয়াত করলাম রে মুসলমান। ওই সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা কয় প্রতিযোগিতা করো
নেক আমলের প্রতিযোগিতা করো, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করো। অন্যের সন্তান মাদ্রাসায় পড়ে তোমার সন্তান পড়াইতে পারতাছ না, পড়াও, প্রতিযোগিতা করো। অমুকের ছেলে গরিব হওয়ার পরও যদি মাদ্রাসায় পড়ায়, আমার তো টাকার অভাব নাই, আমি কেন আমার নাতিটারে মাদ্রাসায় পড়াই না? আমি কেন আমার নাতিটারে, আমার ছেলেটারে কেন মাদ্রাসায় পড়াই না? আমার বান্দারা, আমার বাবারা, যেই কোরআন আমি আয়াত তিলাওয়াত করলাম সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, 134 নম্বর আয়াত, 135 নম্বর আয়াত, এই আয়াতগুলি তিলাওয়াত করে আমি যেই সওয়াব পাইলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? তাহলে এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কোরআন শুনলে লাভ আছে না নাই? কোরআনের প্রোগ্রামে বসলে লাভ আছে না নাই? ভাইয়েরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমামবারেরা, আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দৌড়াও, তোমরা নেক আমলের দিকে দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো। এ মুসলমান, আল্লাহ কয়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। দৌড়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও, ঈমান আমলের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে গান বাজনা ছেড়ে দেয় যারা। মুত্তাকি কারা? সুদ খায় না যারা, ঘুষ খায় না যারা, দুর্নীতি করে না যারা, দেশের টাকা বিদেশে পাচার করে না যারা, বাইরের সম্পত্তি বোনের সম্পত্তি মায়েরা খায় না যারা। তাকওয়াবান হলো তারা, মুত্তাকি হলো তারা যারা নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, আউল বাউল ফাউল গান শুনে এবং দেখে, নর্তকীদের পিছনে দৌড়ায়, মদ গাদাইয়া আবার পিছনে দৌড়ায়। এরা মুত্তাকি নয়, এরা শয়তান। যুবক, তুমি যদি গানের আড্ডায় যাও, বুঝছো তুমি শয়তান। শয়তান তোমারে দেখা কত দুস্থ হয়। Birds of the same feather flock together. সুরু সুরু মাছ তত ভাই, আয় তুইও গান উনি, আয়ও গান উনি, তুইও গান দেখাত, আয়ও গান দেখায়। কথা কয় না। এ মুসলমান ইমানদারেরা, এ বাবারা, ভাইয়েরা, মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এ দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি এদের লগে বন্ধুত্ব করো, এদের লগে উঠা বসা করো। এদের লগে উঠা বসা করলে কি হবে? যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার হাসর করায়া দিবেন একজন, তিনি কে? এ মুসলমান ইমানদাররা,
তাহলে মুত্তাকি হওয়া লাগবে আল্লাহর জান্নাত পেতে হলে। মুসলমান রে, হে মুসলমান বান্দারা, এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ শুধু আলেমদের উপরে নাকি সকলের উপরে? এই সবাই জোরে কোন কার উপরে? সকলের উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজ বিভাগ মাদ্রাসা, কিতাব বিভাগ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি হলো দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। এই দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। এই মাদ্রাসার দায়িত্বে যারা আছে, এলাকার মসজিদের দায়িত্বে যারা আছে, মনে রাখবেন এরা দ্বীন ইসলাম জিন্দা করার জন্য ওরা খুঁটি মজবুত রাখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান ইমানদারেরা, দ্বীন ইসলাম শিখাইলে পরে কি হয়? আল্লাহ তাআলা তার পিতা মাতার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। হে মুসলমান ইমানদারেরা, আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করাইলো। আমার বাবার বন্ধু টিয়ালি কলেজের ছাত্র, আমার আব্বা আর এইবার ইসলামিয়া সাদিয়া কামিল মাদ্রাসার ছাত্র, অলির মাদ্রাসা। আমিও একজন অলির আওলাদ। মারহাবা কয় না? এই যে মিয়াজি নামটা দেখছেন, আমাদের এলাকায় যায় ফাল্গুনের 12 তারিখ, এইবার ফেব্রুয়ারির 15 তারিখ। উনি এমন একজন আউলিয়া, 360 আউলিয়ার মধ্যে তিনি একজন। বলবেন হুজুর আমরা তো চিনি না, চিনবেন কেমনে? আমরা অলিদের নামে ভান্ডারি গান করি না। আরে ভান্ডারি গান গাইয়া গাইয়া শাহজালালদের মাইনছে চিনছে, কথা কয় না? শাহপরানের গান গাইছে, থুল্লা কান্দি যাইছে, থুল্লা কান্দি কোয়ানো, এটা কোন এলাকায় জানে? এই রে আসে কান মুরিদান থুল্লা কান্দি যায়, এই রে আসে কান থুল্লা কান্দি যায়, গিয়া গাঞ্জা খায় নামাজের খবর নাই। খরমপুর যায় গিয়া গাঞ্জা খায় নামাজের খবর নাই। বিহিতবারে যায়েন খরমপুর, নামাজ কয়জনে পড়ে দেখেন? কথা কয় না? কথা কয় না? হে মুসলমান ইমানদারেরা, আমার আব্বার বন্ধু বলতেছে তোমার ছেলেটা কোথায় পড়ে? কয় আগে স্কুলে পড়তো, এখন মাদ্রাসায় ভর্তি করে দিছি। ওইটা কোনো কথা? ছেলেটার মেধা ভালো, কারণ রেজাল্ট আমার ভালো, ফার্স্ট ক্লাস। কয় রেজাল্ট তো ভালো, মাদ্রাসায় দিলা কেন? স্কুলে দিলে তোমার ছেলে সরকারি চাকরি পাইতো। সে ইংলিশও ভালো জানে, বীজগণিত পাটিগণিতও ভালো জানে। আমার আব্বা কয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়াইয়া পাটিগণিত বীজগণিত শিখাইতাম না। আমি খাওয়ার জন্য আমার সন্তানদারে মাদ্রাসায় পড়াই নাই। আমি মারা গেলে আমার সন্তান আমার জানাজা দিবে, আমার জন্য দোয়া করবে। এইটার খাতিরে তো আল্লাহ আমাকে কবর আযাব থেকে মাফ দিয়া দিবে। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আমার আব্বা আমার মাদ্রাসায় পড়াইয়া মন লস হইছে। মাদ্রাসায় পড়াইছে, দুনিয়া ও আখিরাতের কল্যাণে ভরপুর করে দিয়েছেন কে? আব্বাই কয় কামাই খাওয়ার স্বাদ নাই, কিন্তু নবীর দ্বীনি ইলম, আল্লাহর দ্বীনি ইলম আমার সন্তানটারে শিখাইয়া গেলাম। এইটা আমার উপরে আমার ফরজ দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব। সন্তান আমার কাছে এটা পাও না। আমি যদি সন্তানকে দ্বীনি ইলম না শিখাই, কিয়ামতের ময়দানে সন্তান আমার বুকের উপরে পা মেরে মেরে জাহান্নামে যাবে। এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, নামাজ যেমন ফরজ, প্রত্যেকের উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। আর প্রত্যেক পিতামাতার উপরে ফরজ হলো সন্তানকে আপনি দ্বীনি ইলম শিখাইবেন, না হয় সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই মামলা থেকে খালাস হওয়ার আর কোনো রাস্তা থাকবে না। আব্বাজিরা, এখন আপনারা বলবেন হুজুর অনেকে তো স্কুল কলেজে পড়ুক, আগে দিন শিখান এরপর স্কুল কলেজে পড়ান, বাধা নাই। আগে দিন শিখান এরপর স্কুল কলেজে পড়ান, কোনো বাধা আছে? কথা কয় না? কথা কয় না? আগে দিন শিখান এরপর স্কুল কলেজে ভার্সিটিতে দেন, সমস্যা নাই। দিন যদি শিখাইতে পারেন পুরোপুরি ভাবে, সে হাফেজ হবে, আলেম হবে। কিয়ামতের ময়দানে আপনার মাথায় আল্লাহ পাক নূরের টুপি পরাবার ব্যবস্থা করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সন্তানদের দিন শিখাবেন আমার বাবারা। হে মুসলমান ইমানদারেরা, আলেম হইলে হাফেজ হইলে লাভ আছে না নাই? কেমন লাভ,
কেমন লাভ দুনিয়ার জমিনের একটা ঘটনা আপনারা শোনায়া দেই। তাফসীরে কাবীরের ভিতরে লেখে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, দেখে রে কবরে আযাব। মুসা কালিমুল্লাহ কবরে আযাব দেখতেন, ঈসা আলাইহিস সালাম আযাব দেখতেন, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা ওই পাওয়ার দিয়েছে, কিন্তু আপনি আমি আযাব দেখব না। আল্লাহ নবী কয় আল্লাহ ওই পাওয়ারটা দেয় নাই, যদি দিত আযাব দেখার, মানুষ রাস্তাঘাটে কবর আযাব দেখা অজ্ঞান হয়ে যাইত গা, সেন্স ফিরে আসতো না, অনেকের মরণ হয়ে যাইত গা। ওটা ওরা বরদাস্ত করতে পারবে না। কবর আযাব দেখার মতন ক্ষমতা আল্লাহ পাক তার পয়গম্বরদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। এমনকি পয়গম্বরগণ শয়তানরাও দেখতো। সুবহানাল্লাহ কয় না? পয়গম্বরগণ কি দেখতো? শয়তানরাও দেখতো। রিয়াদুস সালিহিন ৩য় খণ্ড, বুখারী মুসলিমের হাদিস। দিনের নবী একেবারে সাহাবীরা রে, এ সাহাবীরা, নামাজে দাঁড়াও, ভালো কথা, ফাঁক রাইখা দাঁড়াবা না, মিশে মিশে দাঁড়াবা, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের টাকটু মিলিয়ে মিলিয়ে দাঁড়াবা রে সাহাবীরা, ফাঁক রাখবা না। কেন জানুনি? একটু ফাঁক পাইলে বকরির বাচ্চা যেমন ঢুকে যায়, তেমনি ভাবে নামাজে ফাঁক রাখলে শয়তান তেমনি ভাবে ঢুকে যায়, ডুইকা ডুইকা ওয়াসওয়াসা দিয়া তোমার নামাজ দ্বারে নষ্ট কইরা দেয়, ঠিক কিনা? মানে আল্লাহ জানে করোনার বছরের নামাজ আমরা কই গেছে, ঠিক না? করোনার বছর ওয়াক্তিয়া নামাজে 5 জন, জুমার নামাজে 10 জন, এরপরে 2 ফুট দূরে দূরে খারা করোনা দূরলিব। কত আইন, কত আইন করছে স্বৈরাচার। ও আইন করে দেখছে, আপনারা মানেননি। যদি মানতেন তো মানুন লাগছে তো, না মানলে হান্দা পুলিশে ধরে, হিয়ান্দা পুলিশে ধরে, হিয়ান্দা রেবে ধরে, মানুন লাগছে। চাইছে, আপনারা মানেননি, দেখে যে না মানাই তো পারতাছে। 40 সালের আগে ওই এবিডি ওই ফেরাউনের মতন ক্ষুধা দাবি করে বইয়ে তা কইলে আল্লাহ 40 সাল নেমন যাইতো না। যেমনি বিএনপি জামাত হেফাজতের মারতাছে, ছাত্ররা মারতাছে, যেমনি আলেমদারা মারতাছে, দাড়িওয়ালা ট্রিফিওয়ালারা কান্দাইতাছে, আল্লাহ কয় 40 সাল হইতো না, 24 সালে জাতা দেন, দিছে জাতা, ওইসে গাতা, গেছে গা ইন্ডিয়া। এ কথা কয় না, কথা কয় না। আল্লাহ জুলুম সহ্য করে না, আলেমদের চোখের পানি আল্লাহ সহ্য করে না, মাজলুমের চোখের পানি আল্লাহ সহ্য করে না। এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগ দাইও না, পারতা না। আমরা কি দাউলে মারবো না? আমরার বাইটে আল্লাহ দিব ফেরাউনের মতো, নমরুদের মতন, আবু জাহিল্লার মতো। হে আমার বন্ধুরা, বাবারা, মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। মুসলমান খবর আযাব পয়গম্বররা দেখতো, শয়তান রে আমার নবী দেখতো। আর করোনার বছর কত শয়তান দে আমরার ফিসি দিয়ে আইসি আর গেছে। ভাগ বেশি কথা কয় না, কথা কয় না। করোনার বছর নামাজ দিয়ে আমরা খাইয়া দিছে। আর করোনার বছর কোন না কাম আছে, ইচ্ছা মতো মসজিদে গিয়ে নামাজ পড়, মাদ্রাসায় দান সদকা কর। কথা কয় না, কথা কয় না। ইহান্দা লকডাউন দে, লকডাউন বার দিছে, বার ফান্নার ফুল বার দিছে, গাড়ি লিয়া ভিতরে ঢুকুন না, ইলিয়াটগঞ্জ বার দিছে, না না করোনা। আচ্ছা আমি গাড়ি লিয়ে আইবেন, আপনার গাড়ি লিয়ে যান, করোনা আইব। করোনা তো ছড়ায় বাতাসে, বাতাসে মানুষ আটকায়, লাভ কি? কথা কয় না। এই যে আমি আজকে কয়েকদিন ধরে প্রায় 18 তারিখ অসুস্থ হলাম, আজকে 6 তারিখ পর্যন্ত নাকি এই যে অসুস্থ হয়ে গেলাম বিভিন্ন ভাইরাসের কারণে। ভাইরাস ছড়ায় বাতাসে। আমি ফেসবুকে লিখছিলাম আর কি, যে আমি ফেসবুকে লিখলাম আর কি, যে মানুষের যাতায়াত বন্ধ করে লকডাউন দিয়া, আর যেই বাতাসে, খেয়াল করেন, যেই বাতাসে ভাইরাস ছড়ায় ওই বাতাসে আটকাইবা কিতা দিয়া। এটা লেখন আমার ফেসবুক পেজটারে রেস্ট্রিক্টিং মাইরা 28 দিন ফালাই রাখছে। এটা করলাম কি রে, কইছিলাম আর কি, যে মানুষে বন্ধ, মানুষ এই যে ভাইরাস ছড়াইব, এই জন্য মানুষের লকডাউন দিয়া আটকায় রাখছে, লকডাউন দিয়া। তো যেই বাতাসে করোনায় ছড়ায়, তো ওই বাতাসে আটকাইবা কিতা দিয়া, বাতাসে আটকান যায় তো মানুয়া না আটকাইলে। আচ্ছা আপনারা কত করোনার বছর যে মাহফিল হইছে বিভিন্ন জায়গায়,
মাহফিলের থেকে কেউ বাইরে আছে দৌড়ে মারা গেছে, করোনায় আক্রান্ত হইলে অন্য জায়গার তো হইছে, মাহফিলতে মাদ্রাসাতে মসজিদ থেকে হয় নাই। কারণ এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর রহমত দেয়, আর যেখানে আল্লাহর রহমত আসে ওখানে গজব আসে না। এই কথাগুলি কইছিলাম নারায়ণগঞ্জের মাহফিল। কোনে আমার 2022 সালে লয়ে গেছে গা করে জেলো দৈরা করে র্যাবের হেড অফিসে লয়ে গেছে গা। কইলাম কে রে? এরপরে আলেমদের পক্ষে কেন কইলাম, আমির হামজার পক্ষে, মামুনুল সাহেবের পক্ষে, জুনেদ বাবুনগর হুজুরের পক্ষে, সাদি সাহেবের পক্ষে কিরে কইলাম? তা আমি কইলাম আর কি, আমি একজন আলেম, আমি আলেমের পক্ষে কথা বলবো, আমি জালেমের পক্ষে কথা বলতে পারি না। এ আমার আব্বা লাগুক, কোনো জালেমকে আমি সমর্থন করতে পারি না। এরপরে আমার দিকে বাড়ি খুব, আমি কি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া? ও ব্রাহ্মণবাড়িয়া নি? ব্রাহ্মণবাড়িয়া মানুষ তো ভালো না, গীতা করে টেটা মারে। আমি কই নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। না হইলে এই দেশের আন্দোলন যত জায়গায় হয় সবচেয়ে বেশি গরম আন্দোলন হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া। কয়দিন আগে উত্তরবঙ্গে গেছে, আমার দিকে বাড়ি খুব, আমি কি ব্রাহ্মণবাড়িয়া? হগল তা নাম না রইল লিছে, আমি কি কিতা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা দেশে বিদেশে হগল জাগাত, আমরা উত্তরবঙ্গ ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা। আমি কি সারা দেশের বক্তা, বড় বড় আলেম, বড় বড় শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা। কারণ যে এলাকার মানুষ আলেম প্রিয় হয় ওই এলাকায় আল্লাহ তাআলা ওই এলাকার বংশে বংশে আলেম বানায়া দেয়। আর যারা আলেম বিদ্বেষী হয় এদের ঘরে এদের বংশে আল্লাহ আলেম দেয় না। কথা কয় না, কথা কয় না। আমরা দেখেন তো হাসিনার এলাকা গোপালগঞ্জ কয়জন আলেম আছে, আর কুমিল্লায় দেখেন তো কয়জন আলেম আছে, ব্রাহ্মণবাড়িয়া দেখেন তো কয়জন আলেম আছে। পুরো আলেমদের রাজধানী। যারা আলেম বিদ্বেষী হয় এদের এলাকায় আল্লাহ আলেম বেশি দেয় না। আর যারা আলেম প্রিয় হয় এদের বংশ হইলেও আল্লাহ আলেম দিব। কেন? আল্লাহকে জান্নাতে নেওয়ার জন্য আমি একটা উসিলা দাঁড় করাইয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? হে মুসলমান ইমানদারেরা, আমারে বলতে আছে আমার ড্রাইভার সব কয় আমাদের ব্রাহ্মণবাড়ি এত বড় বড় আলেম থাকতে বড় বড় ভণ্ড বেদাতি কেমন হইল? আমি কি ওর তো কারণ আছে। দেওয়ানবাগির বাড়ি কই? ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ। আমি বললাম হ্যাঁ কথা ঠিক, এত বড় বড় আলেম থাকতে বড় বড় ভণ্ড বেদাতি ওই জায়গায় কেন? আমি বললাম কেন জানো না? মুসা নবী যেখানে, ফেরাউন সেখানে, ইব্রাহিম নবী যেখানে, নমরুদ সেখানে, আমার নবী যেখানে, আবু জাইল্লা সেখানে। কারণ জেসার লগে তেসা, বেগুনের লগে সুটকি, যেমন খোড়া তেমন মুগুর না হইলে সোজা হইতো না। বড় বড় ভণ্ড যেখানে, বড় বড় আলেম আল্লাহ সেখানে বানায়া দেয়। নাহলে এলাকাবাসীর গুমরা করে লইব, তো পথভ্রষ্ট বানাই লইব। আল্লাহ যুগ যুগ এই জন্য আলেম পটাইছে কেন জানেন? আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম পাঠাইছিল শয়তান রে, জিন। জিন কারে কারে? জিন দেখছেন নি কোনোদিন? আমার নবী দেখছে। দিনে নেমে একেবারে এই দেখো শয়তান যায়, সাহাবীরা একা হুজুর কই যায়? নবী কয় আমি দেখি তোমরা দেখো না, আমি নবী তোমরা নবী না। কয় কেন জায়গা? উমর রে দেখছে শয়তান রাস্তা ফালনায় জায়গা আমি দেখতেছি। এই জন্য আল্লাহ যেন ওমরের মতন শাসক যেন দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। আমিন কন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন কোন। আল্লাহ তুমি বলেছ রাসূল দেবে না, কিন্তু রে মাওলা ওমর দিবে না এটা তো বলো নাই। আল্লাহ গো ওমরের মতন শাসক আমার দেশে বানায়া দাও, আমরা দ্বিতীয় স্বৈরাচারীদের হাতে পড়তে চাই না, ঠিক কিনা? তাহলে মুসলমান কি বুঝলাম? নবীগণ আযাব দেখতো, শয়তানরা দেখতো, এটা নবীগণকে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে। মুসলমান ইমানদারেরা
ভালো করে কান লাগান, তাহলে নামাজের ভিতরে শয়তান ঢুকে। এই জন্য নামাজে বেশি ফাঁক রাখা যাবে না। তো করোনার বছর আমরা বাধ্য হইয়া সরকারের হুকুম মানতে গিয়া ফাঁক রাখা রেখা নামাজ পড়ছি। এইটার পাপ আমরা পাবো না, এইটার পাপ পাইব আমাদের ম্যাডাম হাসিনা। এই বিড়ি বাধ্য করছে। এই সময় করোনার কাম আসিল, সবাই মসজিদে যাও, গিয়ে দোয়া করো। আর চীনের ঘটনা শোনেন আপনি, চীনের ঘটনা। চীন দেশের মধ্যে দৈনিক একটা জেলায় 5,000 করে লোক করোনায় মারা যাইতো। চীনের প্রধানমন্ত্রী কয় তাড়াতাড়ি মুসলমানদের লগে মসজিদে যা, দোয়া করতে থাক, এরার উসিলায় আল্লাহ হয়তো মাফ করতে পারে। জুমার দিন চীনের মসজিদে, চীন দেশে মাসাগারে জায়গা নাই। এক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হক হলে মুসলমানদের লোকে মসজিদে গিয়া, মসজিদে তো আর জায়গা নাই। আর রুট বাতি ব্লক কয় কি আর বেটা বাস্তলে মুসলমানের লোকে গিয়ে হাত তুল, কারণ মাইলি মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মুমিন সুইলে মুমিন, মুমিনের লোকে থাকলো মাপ পাইবি। এই দেশে এত বান্দারিকার হয়, গান্দাকুর মদকুর ইয়াবাকুর নারীবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি, আল্লাহ কবই গজব দিতে দেয় না। এই আল্লাহওয়ালার আছে দেখা, মাদ্রাসাওয়ালার আছে দেখা, মসজিদওয়ালার আছে দেখা, কোরআনের কর্মীরা আছে দেখা, হাক্কানি পীর বুজুর্গরা আছে দেখা আল্লাহ গজব দেয় না। না হয় অনেক আগে আল্লাহ গজব দিয়ে দিত। ইসলামের শত্রুরা মুসলমান ইমামদারেরা, আল্লাহ তাআলা তার খাঁটি বান্দাদের কারণে আমাদেরকে বাঁচায়া দেয়। গত 2 সপ্তাহ ধরে এমনি আল্লাহ লারা মারে লারা দিয়ে বুঝায়া দেয়, নবীর পথ ছাইরো না, আল্লাহর পথ ছাইরো না। গান বাজনা মদ গাজাইয়া বাখরদেরকে সমর্থন কইরো না। সুতরাং আল্লাহ বুঝায়া দেয়, আর নাফরমানি কত করবি, আয় আমার দিকে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। নবী কয় পাহাড় সমান গুনাহ করেছো, আমার আল্লাহর দয়া পাহাড়ের চাইতে বিশাল। একজন সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ ওজন দিলে 7 আসমানের চাই 7 জমিন, 7 আসমান 7 জমিনের মতন বাড়ি হবে। নবী বলেন, সাহাবী রে, কালিমা পড়ছো? হ্যাঁ। আল্লাহর কাছে মাফ চাইছো? বলে হ্যাঁ। তোমার পাপের ওজন 7 আসমানের মতন ভারী, 7 জমিনের মতন ভারী, কিন্তু জানুনি আমার আল্লাহর দয়া 7 আসমান 7 জমিনের চাইতো আরো বিশাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক আমার আব্বাজিরা, শয়তানকে পয়গম্বর দেখতেন, কবর আযাব দেখতেন। মুসা পয়গম্বরের কথা বলছিলাম, কথা মনে আসেনি? রাস্তা দিয়ে যায়, দেখে কবরে আযাব। তাফসীরে কবীরের ভিতরে লিখে, মুসা কালিমুল্লাহ আযাব দেখিয়া মুসা কালিমুল্লাহ হাঁটতে হাঁটতে চলে গেল। আসার পথে দেখে রে, যেই কবরে আযাব হয়েছে ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ কয় না? মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, হে কবরবাসীরা, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, আসার সময় দেখি কবরের আযাব বন্ধ, মেশক আম্বরের ঘ্রাণ। কেমনে সম্ভব? ওই কবরের মুর্দাররা জবাব দেয়, পয়গম্বর, কবরে আযাব হ্যাঁ ঠিকই দেখেছেন, কিন্তু আল্লাহ আযাব মাফ করে দিয়েছেন জানেননি? আল্লাহ কেন দিয়েছেন জানেননি? আমি বিয়ে করেছি, আমার স্ত্রী সন্তান সম্ভব, এইদিকে আমার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পয়গাম বেজে ওঠে। আমি মালাকুল মউত আমার রূহ কবজ করল, আমি দুনিয়ার জমিন সারিয়া কবরের জগতে আসলাম। স্ত্রীকে বললাম, বিবি রে, যদি আমি মারা যাই আমার সন্তানটারে দিনী আলেম শিখাইবা, ওয়াদা দাও। বিবি কথা মতে স্বামী মারা গেল, সন্তান প্রসব হলো, সন্তান ইয়াতীম অবস্থায় বড় হলো। এবার কথা বলা শিখল। বিবি আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করা দেয় মিশরে। সুবহানাল্লাহ কয় না?
এই মাদ্রাসায় ভর্তি করা দেওয়ার পরে আমার বাচ্চাটা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। এমনি আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা এই কবরে কোন ফেরেশতা আযাবে নিয়োজিত? ফেরেশতারা বলে আল্লাহ আমি আছি। আল্লাহ কয় ফেরেশতারা এই লোকটার কবর আযাব বন্ধ করে দাও। এই লোকটার উসিলায় এই কবরে যারা আছে সবার আযাব বন্ধ করে দিয়া দাও। এ ফেরেশতা এই কবরের মধ্যে জান্নাতের পোশাক দাও, জান্নাতের খাবার দাও, জান্নাতের বিছানা দাও। ফেরেশতারা কয় আল্লাহ কেন? আল্লাহ কয় ফেরেশতা কেন পরে? আগে যেইটা বলছি ওইটা করো আগে। আল্লাহু আকবার করুন। ফেরেশতাকে যখন আল্লাহ হুকুম করেন ফেরেশতা মানতে বোধহয় আধা ঘন্টা লেট হইব, কথা কয় না। সাথে সাথে ফেরেশতা তাড়াতাড়ি করে জান্নাত থেকে স্বর্ণের খানসা দিয়া জান্নাতি খাবার দিলেন, জান্নাতের পোশাক তার গায়ে পড়ায়া দিলেন, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দিলেন। মুসলমান ইমানদারেরা ওই মুর্দার বলতেছে মুসা পয়গম্বর আমার স্ত্রী যখন আমার সন্তানদারে মাদ্রাসায় দিল আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়া কয় ফেরেশতারে কবর আযাব বন্ধ করো, জান্নাতের খাবার দাও, জান্নাতের পোশাক দাও, জান্নাতের বিছানা দাও। ফেরেশতারা কয় আল্লাহ কেন? আল্লাহ কই কেন একটু আগে উত্তর পাইছো না, আগে কইরালো। ফেরেশতারা কল্যাণ করার পরে আল্লাহ কয় ফেরেশতারা শোনো রে, আমি কেন এই বান্দার কবর আযাব মাফ করে দিলাম কেন জানোনি? এই জন্য দিলাম এই তার সন্তানরা আমি আল্লাহর নাম নেয়, আমি আল্লাহর নাম নেয়, আমি কেমনে রে তার কবর আযাব দেই? তার সন্তান আমি আল্লাহর নাম নেয়, তার সন্তান আমি আল্লাহর রাহিম কয়, তার সন্তান আমি আল্লাহর রহমান কয়। আমি কেমনে রে তার বাবার কবর আযাব আমি দেই রে? আমার রহমান নামের ইজ্জত থাকবে না, রাহিম নামের ইজ্জত থাকে না, আল্লাহ নামের ইজ্জত থাকে না। তার সন্তান আমার নাম নেয়, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর নাম নেওয়ার কারণে তার বাবার কবর আযাব এমন কি গোটা কবর আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম। ফেরেশতারা কয় সব বন্ধ। আল্লাহ কয় ফেরেশতারা সব আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এলাকায় একটা মাদ্রাসা থাকলে কপাল কপাল। আমার গ্রামে 4টা মাদ্রাসা, কি মনে করেন? মাদ্রাসা বেশি বেশি হইলে আরো খুশি হইবেন। হ্যাঁ বেশি বেশি হইলে খুশি হইবেন, কারণ এলাকার মধ্যে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। এই যে মাদ্রাসায় আজকে দান করলেন, দলমত নির্বিশেষে আপনারা দান করেছেন, প্রতিযোগিতার মতো আপনারা দান করেছেন, দান করেছেন, করবেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা কয় গরিব হওয়ার পরও যারা দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আয় আয় এই নবীর ঘর মাদ্রাসা করব, নবীর ঘর মাদ্রাসায় দান করব, দল বিদল নাই। আরে কিসের বিভিন্ন দল নিয়ে কামরা কামরি না, এটা আমাদের সকলের মাদ্রাসা, এটা আমাদের সকলের কোরআনের মাদ্রাসা, নবীর হাদিসের মাদ্রাসা। আয় আয় আমরা বিভিন্ন গোত্রের হতে পারি, বিভিন্ন দলের হতে পারি, আল্লাহ নবীর ভালোবাসায় আয় আগায় আগায়া যায়। এই যে একটা ভালোবাসা আপনি দেখাইলেন নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসার প্রতি, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে সারা জান্নাতে যাবে না।